Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল এবং জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের যৌথ উদ্যোগে তাদের কেন্দ্রীয় ক্যাম্পাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তৃতীয় সমাবর্তন উৎসব উদযাপিত হলো। দেশের আগামী দিনের স্বাস্থ্য পরিষেবার কাণ্ডারীদের জন্য দিনটি ছিল অত্যন্ত গৌরব এবং সাফল্যের মাইল ফলক। আজকের এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে 2020-21 শিক্ষাবর্ষের MBBS, 2022-23 শিক্ষাবর্ষের MD/MS, 2021-22 শিক্ষাবর্ষের BSc নার্সিং পাঠ্যক্রমের সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিক উপাধি ও ডিগ্রি প্রদান করা হয়। এক আনন্দঘন এবং আবেগপূর্ণ আবহে শিক্ষার্থীরা মানব সেবার এই মহান ব্রতে নিজেদের নিয়োজিত করার দীক্ষা নেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে হবু চিকিৎসকদের উৎসাহিত করেন সংস্থার প্রতিষ্ঠানের চেয়ারম্যান শ্রী জগন্নাথ গুপ্তা। চেয়ারম্যান শ্রী কে গুপ্তা এবং ভাইস চেয়ারম্যান ডক্টর বলরাম গুপ্তা তাদের দূরদর্শী নেতৃত্ব ও সুপরিকল্পিত নির্দেশনার ফলেই আজ পূর্ব ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল চিকিৎসা, শিক্ষা এবং উন্নত স্বাস্থ্যের পরিষেবা কেন্দ্র হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আবাসন দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী শ্রীমতী কলিতা মাঝি, টালিগঞ্জ বিধানসভার বিধায়িকা পাপিয়া অধিকারী, বেহালা পূর্বের বিধায়ক শ্রী শঙ্কর শিকদার, সাতগেছিয়া বিধানসভার বিধায়ক শ্রী অগ্নিশ্বর নস্কর, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপি সভানেত্রী শ্রীমতী সোমা ঘোষ মহাশয়া সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শ্রী জগন্নাথ গুপ্তা বলেন, চিকিৎসা ক্ষেত্রে পেশাদারিত্বের পাশাপাশি সহানুভূতি, সততা এবং জীবনব্যাপী শিক্ষার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। চেয়ারম্যান শ্রী কে গুপ্তা শিক্ষক মন্ডলী, স্বাস্থ্য প্রশাসক এবং চিকিৎসা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন। বলেন, হসপিটালের মান উন্নয়ন, চিকিৎসা গবেষণা, উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং রোগীকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের তাদের অবদান অনস্বীকার্য। প্রথম এলাম। আমাদের এর আগে তো একটা সরকার পরিষদ ছিল, একটা দুর্নীতি সরকারের মধ্যে ছিল। আমার মনে হয় এই প্রথম এই প্রোগ্রামটা ভালোভাবে হলো, যাতে করে সমস্ত ডাক্তাররা ছিলেন যারা নতুন নতুন ডাক্তার হতে চলেছে সার্টিফিকেট পেয়েছে, এবং আরো যারা ছিলেন পুরনো যারা ডাক্তার ছিলেন, ভালো ভালো সব ডাক্তার ছিলেন। আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে। আগামী দিনে আমি দেখতে পাচ্ছি যে একটা আলোর দিশা পাচ্ছেন ডাক্তাররা, যে ভালো ট্রিটমেন্ট পরিষেবা এগুলো পাবে, সেটাই আমি দেখতে পাচ্ছি। আর এই প্রোগ্রামটা খুব জরুরি দরকার ছিল, যে এই অনুষ্ঠানটা এই জন্যই দরকার ছিল যে অনেকের অনেক কিছু মনের বক্তব্য ছিল, যে পড়াশোনার ক্ষেত্রে, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেগুলো আজকের এখানে মোটামুটি ভাবুন ফ্রেশ একটা হয়েছে, জায়গা দাঁড়িয়েছে। তা আশা করবো এই যে হসপিটালটা একটা বড় জায়গায় যাবে আগামী দিন, এটা আমি আশা করছি। Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital and Jagannath Gupta Institute of Nursing Sciences আজকে যেটা প্রেজেন্ট করেছে তাতে আমাকে ওরা সামিল করেছেন। আমি সমৃদ্ধ হলাম। আমি এদের স্টুডেন্টসের এবং স্টুডেন্টসের প্যারেন্টসের এবং ফ্যাকাল্টিদের অনেক অনেক করেছি। 3টে ব্যাচ অলরেডি বেরিয়ে গেছে। আমাদের অনারেবল চিফ মিনিস্টার প্রতিটি ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ করবেন, এইটাই ওনার মনের ইচ্ছা আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা অনেক বেশি বেশি ডাক্তার দেখতে পারবো, দ্য ব্রাইট ইয়াং ডক্টরস হু উইল বি সার্ভিং ফর ম্যানকাইন্ড। আমরা ওই জন্য বসে আছি, একটা গোল্ডেন বেঙ্গল দেখবো স্বাস্থ্য সম্পর্কে। देखिए, ये तो पहले आप लोगों को सबको मैं नमस्कार करता हूँ, धन्यवाद देता हूँ कि आप लोग इस प्रोग्राम में आए। रह गया कि ये जो आज का चीज है, ये बहुत बड़ा बात है। हमारे जितने बच्चे हैं आज उनका लाइफ का बहुत बड़ा दिन है कि उनको आज वो फुल डॉक्टर हो गए। कल से वो प्रैक्टिस कर सकते हैं या उससे हायर डिग्री में जा सकते हैं। तो मैं यही बोलूँगा कि आज उनके माता पिता को उन लोगों ने सपना पूरा किया और अपने मेहनत को लोग
सफल बनाया। कितने बच्चों को आज एक कितना 150 बच्चे हैं 200 बच्चे। कितना सालों से ग्रेजुएशन का ये डिप्लोमा ये 5 साल लग गया, 5 साल। डबल इंजन सरकार आए हुए है, क्या प्रत्याशा कर रहा है? देखिए, हम लोग फुल आशा कर रहे हैं कि ये लोग काम करेंगे। अब रह गया वो तो सामने आएगा, देखेंगे। लेकिन काम करने का हमको उम्मीद है कि डबल इंजन बोल दिया ना, एक तो यहाँ इंजन है, एक ऊपर इंजन है। तो अगर ये नहीं करेगा तो ऊपर वाला इंजन ठेला मारेगा, नहीं तो काम तो करना ही है। तो हाँ, एक बात है कि शुभेंदु बाबू एनर्जी आदमी है, काम वो करेंगे और उनका मूड अभी वैसा काम करने का है। ये तो देखा है कि उन्होंने कमाल कर दिया है। और मैं तो बोलूंगा कि यहाँ बीजेपी को बहुत तगड़ा स्ट्रॉन्ग कर दिया। हाँ, रह गया कि एक आध चीज है कि आइन पब्लिक को हाथ में नहीं लेना चाहिए, ये बात नहीं है बस, और कुछ की शिकायत नहीं। हमको लगता है कि आयुष्मान भारत आने से हम लोगों के लिए बहुत आराम हो जाएगा। और ऐसा नहीं है कि उसमें बहुत डबल है, लेकिन इससे बेटर है जो देखा है। तो आयुष्मान आने से कोई तकलीफ नहीं होगा, कारण कि बहुत कार्ड चलता है ना। 10 चीज है, 5 का पैसा मिलेगा, 5 का नहीं मिला, पैसा रुक भी जाता है, बहुत झमेला है। लेकिन आज के दिन में हम लोग आशा करते हैं कि वो झमेला नहीं रहेगा।